আমেরিকার ট্রাম্পের খবর করে দিছে কিন্তু আজকে ইরান এবং রাশিয়া 25 বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি করলো ইরান রাশিয়া। আজকে যখন এই খবর, আর একটা খবর আছে, জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিছে, রাশিয়া প্রতিবাদ করছে। ইরানকে ঘিরে এখন পশ্চিমা শক্তি একদম ঝাঁপায় পড়তেছে। কেন জানেন? ইসরায়েলকে রক্ষা করা, ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানকে কুপকাত করা। কারণ ওই অঞ্চলে ইসরায়েলের একমাত্র বিপদ হচ্ছে ইরান। ইরান হচ্ছে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ, আর তুরস্ক হচ্ছে আবার একটু চালাক। তারাও কিন্তু তুরস্ক সহসাই অ্যাটাক করবে না যদি নিজেরা আক্রান্ত না হয়। কিন্তু ইসরায়েল কিন্তু আক্রমণ করে বসছে। দেখছেন না, প্রথম রাতে 20 জন ওদের পরমাণু কর্মকর্তা, জেনারেল টেনারেল একদম সাফ করে ফেলছে প্রথম রাতে। এবং ইসরায়েলও জানে যদি সুযোগ পায় ইরান সাবাড় করে দেবে। সুতরাং ইরানের উপরে পশ্চিমারা জাতিসংঘ মিলে টিলে একেবারে তছনছ করতেছে। তার বিপরীতে ইরান এবং রাশিয়া 25 বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প সই করছে তারা। আল জাজিরার খবর। ইরানের IRNA ইরনার সংবাদ সংস্থা বলছে এই চুক্তির আওতায় হরমুজগান প্রদেশে সিরিক শহরে 500 হেক্টর জায়গায় 4টি নতুন ইউনিট নির্মাণ করা হবে। 2টা তো স্থাপনা ধ্বংস করছে, অনেকে বলে যে সেটা ধ্বংস করতে পারেনি। প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের কাছে অবস্থিত। ইরনা বলছে এই জেনারেশন 3 চুল্লিগুলো মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। কিন্তু ওরা বিশ্বাস করে না। পারমাণবিক যখনই আসে তখনই মনে করে যে অস্ত্র তৈরি করবে। যাই হোক, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম শুক্রবার মস্কোতে ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি সমঝোতা স্মারক সই করার ঘোষণা দিয়েছিল। তবে সেখানে কতগুলো কেন্দ্র হবে তা বলা হয়নি। তো এটা নিয়ে একটা নতুন আবার কিন্তু টেনশন শুরু হলো। এটা আবার পশ্চিমাদের মধ্যে নতুন করে টেনশন শুরু হবে। তারা এই নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা নানাভাবে কিন্তু দেয়া শুরু করবে। এটা একদম মোটামুটি নিশ্চিত থাকা যায় যে তারা এই কাজগুলি করবেই। ইতিমধ্যে তারা করতে শুরু করছে। কিন্তু আমি এখানে আর একটা খবর হচ্ছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা নাকচ করে দিলেন খামেনি। এখন আর তাদের সঙ্গে এটা নিয়ে আর কথা বলবে না, কারণ তারা জানে যে তারা চেপে ধরার চেষ্টা করতেছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বন্ধ। এখন রাশিয়াকে সঙ্গে নিয়ে ইরান পারমাণবিক কার্যক্রম তারা চালাবে। এই কারণেই জাতিসংঘ আজকে তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা দিচ্ছে বা রাশিয়া প্রতিবাদ করছে। কিন্তু রাশিয়া এইদিকে ঠিকই পারমাণবিক কর্মসূচিতে ইরান, কারণ রাশিয়াও জানে যে রাশিয়া বিপদে পড়লে তার বড় শক্তি হচ্ছে ইরান ঝামেলায় পড়লে রাশিয়া। অর্থাৎ বিশ্বে কিন্তু এখন নতুন একটা বলয় তৈরি হচ্ছে রাশিয়াকে কেন্দ্র করে। এখন রাশিয়া এবং ইরান পরস্পরের সহযোগী হতে চায়। এটার দরকার হলো অন্তত ইসরায়েল যদি পিছু না হটে, যতক্ষণ পিছু না হটবে ততক্ষণ পর্যন্ত এই ইরান রাশিয়ার এই চুক্তি এটা বা সমঝোতা, যৌথ সামরিক কার্যক্রম, পারমাণবিক কার্যক্রম এটা চলতে থাকে।